আপনি যদি কম্পিউটারে ইউটিউবিং আর হচ্ছিল আপনার বিভিন্ন ধরনের টেস্ট চালানোর জন্য, এডিটিং এর কাজ করার জন্য তো আপনার তো কম্পিউটারে তো শেষ নেই। এখন মূলত হচ্ছিল যেটা না হলে নয়, সেরকম একটা কম্পিউটার তৈরি করতে আপনার 25 থেকে 26,000 টাকার মতো খরচ হবে। তা তো বেশি না তো। এটা আপনার কাজের জন্যই লাগবে। কারণ আপনি চাইলে 15,000 টাকা কম্পিউটার বানাতে পারতেছেন, কিন্তু আপনি ওখানে সেই কাজ করতে পারতেছেন না। টাইপিং এর কাজ করতে পারতেছেন, আপনি ব্রাউজ করতে পারতেছেন, কিন্তু আপনি যে বললেন যে এডিটিং করবেন, ইউটিউবে কোনো কাজ করতে গেলে তো আপনার এডিটিং করতে টাইপ করতে হবে, অনেক কিছু। আপনার একটা ভালো মানের কম্পিউটার নিয়ে আপনার একটা কাজ শুরু করতে হবে। জি জি জি, মানে আপনার কিবোর্ড তো যাবতীয় মোটামুটি যাবতীয় সব এভরিথিং সবকিছু 25,000 টাকার ভিতরে আমি 25 থেকে 26,000 টাকার ভিতরে আপনি কমপ্লিট করে নিতে পারবেন। যে একটা পারপাস আপনি চাইছেন সেই পারপাস আপনার সলভ হবে। আচ্ছা, বক্স আলাদা কিন্তু ছোট 2 পিস স্পিকার পাবেন, ছোট। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, বুঝতে পারছি। মনিটরটা সহ? হ্যাঁ, মনিটর সহ। মনিটর দেবেন কয় ইঞ্চি? মনিটর 19 ইঞ্চি মনিটর, রিয়েলাইজের 19 ইঞ্চি মনিটর দিয়ে। আচ্ছা আচ্ছা, আর বক্স যদি আলাদা কিনতে হয় সেটা আপনার আলাদা পে করতে হবে, আপনার চয়েসের উপরে। যে আচ্ছা, মানে সাউন্ড কোয়ালিটি ভালো হয় এরকম একটা বক্সের, মানে একেবারে মাঝারি ধরনের। স্পিকার বিষয়টা হচ্ছিল, স্পিকার জিনিসটা ছিল এমন একটা জিনিস, এটা হচ্ছিল যে আপনার চাহিদা শেষ নেই। আপনি যত দামি দিয়ে কিনবেন তত আপনার সাউন্ড ভালো হবে। এখন ন্যূনতম যেটা, সেটার আপনার সব থেকে দাম হচ্ছিল যেটা মিডিয়াম রেঞ্জ, যেটা মিডিয়াম না, যেটা না হলে না একটা ঘরে একটা রুমের সাউন্ড করার জন্য আপনার 3,000 থেকে 3500 টাকার মতো খরচ। 3500 টাকা একটা স্পিকারের দাম পড়বে। আচ্ছা, আর মনিটর ভালো মনিটর মানে আপনারা তো দিবেন, মানে নর্মাল দাম কম। যখন এডিটিং এর কাজ করার জন্য হচ্ছিল আপনার মনিটর লাগবে, একটু ব্র্যান্ডের মনিটর লাগবে। আচ্ছা, 60 ভালো যার সেই মনিটর লাগবে। ঠিক, আপনার হচ্ছিল মেগাহার্জ যেটা বেশি সেই মনিটর লাগবে। এখন হচ্ছিল যে এখানে হচ্ছিল যারা বড় বড় হচ্ছিল এডিটর আছে, যারা হচ্ছিল গ্রাফিক্স এর কাজ করে, এরা অনেক দামি দামি মনিটর কিনে। এরকম হচ্ছিল 24 ইঞ্চি, 27 ইঞ্চি, 28 ইঞ্চি MSI গেমিং মনিটর বলে। আমি 22 ইঞ্চি মনিটর নেব। 22 ইঞ্চি আছে না? 22 ইঞ্চি মনিটর সহ 22 ইঞ্চি মনিটর আছে। 22 ইঞ্চি মনিটর সহ হচ্ছিল আপনার 22 ইঞ্চি শুধু মনিটরের দামই আছে আপনার 8,500 9,000 টাকা। 9,000 টাকা। আচ্ছা, আরো তো দামি আছে এখানে, 16,000 পর্যন্ত আছে আমার কাছে। লাস্ট আছে বোধহয় হচ্ছিল আপনার 77,000 টাকা দামের মনিটর পর্যন্ত আছে। যাই হোক, 16,000 টাকার যেটা আছে মনিটর, ওইটা মোটামুটি আর কি একেবারে খারাপ না। 8,000 যেটা আমার মনিটর একটা আছে, আমি 8,000 টাকা দামের মনিটর নিছি। হ্যাঁ, তেমন মানে ছবি কাছের মতো চাই, পরিষ্কার ফকাফক। কথা যে আপনি গুড় যত দেবেন মিষ্টি তত বেশি হবে। মানে আপনি বলছেন যত বাজেট বাড়াবেন আপনার পিসি তত ভালো হবে। আচ্ছা, আর আপনি যদি মনে করেন 26,000 টাকার ভিতরে হচ্ছিল 16,000 টাকা দামের খালি মনিটরই ব্যবহার করবেন, তাহলে আপনার পিসির তো ভিতরে তো আর জিনিসপত্র ভালো হবে না। না, টোটালে ভালো জিনিস চাই আমি সেই জন্য। টোটাল যদি আপনার হচ্ছিল একটা দেখা যাচ্ছে যে এটা তো ছিল মুখে বলা যায় না, এমনি না, আপনারা তো ব্যবসা করেন, আপনাদের একটা ধারণা আছে। টোটাল হচ্ছিল আপনি যেভাবে চাচ্ছেন ঠিক ওইভাবে এটা পিসি রেডি করতে গেলে আপনার 40 থেকে 45,000 টাকা খরচ হবে। আচ্ছা, তাও তো বেশি না আপনি যেভাবে চাচ্ছেন। আমি প্রথম যে মনিটর কিনেছি, যে কম্পিউটার কিনেছি আমার কাছ থেকে, যেটা চাইছেন সেটা ছিল HP 22 ইঞ্চি বর্ডারলেস, অনেক ভালো মানের মনিটর, অনেক ভালো। এবার এর সাথে হচ্ছিল যে আপনার যে আপনার আলাদা যে প্রোডাক্টগুলো লাগবে, যেরকম মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, SSD, NVMe, কিবোর্ড, মাউস, হেডফোন, স্পিকার, এই সব কিছু দিয়ে হচ্ছিল আপনার ওরকম করবে। তাতে হচ্ছিল আপনি একটা ভালো পিসি, ভালো মানের একটা পাবো 45,000 টাকার ভিতরে। আচ্ছা আচ্ছা, তো ভালো তো কোনো শেষ নেই। 10-12,000 টাকাও পিসি হচ্ছে না, আমি তো দেখেছি 14,000 টাকা বিক্রি করেছে। ও তো অন্য কাজে লাগবে, তো আমার কাজে এগুলো চলবে না। হ্যাঁ, আমাকে বলবে যে আপনার এই কাজে আপনার হয়ে যাবে, কিন্তু ওই কাজে যে হইতে গেলে আসলে আপনার ল্যাগ করবে, পিসি অনেক ল্যাগ করবে। না, আবার আমি দেখেছি যে আমি এক দোকানে ওই সময় যখন আমি প্রথম কিনি, তখন আলাপ আলোচনা করে দেখলাম ওরা বলছে যে 65,000 টাকা দাম পড়বে। হ্যাঁ, 65,000 টাকা সে হয়তো তাকে গ্রাফিক্স কার্ডে অ্যাড করছে যে আপনার যে এডিটিং এর কাজ করার জন্য যে এটা লাগবে। এখন দেখা যাচ্ছে যে দেখেন, আপনি যদি হাই গ্রাফিক্স এর জন্য চান, যদি রেন্ডারিং করতে চান, রেন্ডারিং করতে গেলে হচ্ছে আপনার মাস্ট বি গ্রাফিক্স কার্ড দরকার। আপনার পিসির জীবনে আপনার রেন্ডারিং এর কাজে লাগবে না। আপনাদের কাজের জন্য যে ক্ষেত্রে আপনার 65,000 টাকা বাজেট করার দরকার নেই, আপনি 45,000 40,000 টাকা বাজেট করলেই আপনি ভালো মানের পিসি পাচ্ছেন আপনার কাজের জন্য। আচ্ছা আচ্ছা, আমার কাজ করবে। গেমার আছে, গেমারদের জন্য হচ্ছে ওইগুলো, যারা
যারা গেম খেলে, গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, রেন্ডারিং করে, আর্কিটেকচারের কাজ করে, তাদের জন্য 65 থেকে শুরু হয়ে আপনার 3-4 লাখ টাকা দামের। বিভিন্ন দামে সর্বোচ্চ 4 লাখ টাকা পর্যন্ত একটা কম্পিউটারের দাম আছে, আর সর্বনিম্ন 12-14 সর্বনিম্ন 12 থেকে শুরু। 12 থেকে শুরু। তো 12 থেকে যেটা শুরু, ওটা দিয়ে কি কাজ করা যাবে? ওটা দিয়ে হচ্ছিল যে অনেকে আছে না যে টাইপিং এর কাজ শিখবে, টাইপের কাজ করবে, একটু ব্রাউজ করলো, এরকম বাচ্চা কাচ্চাদের জন্য যে টাইপিং এ ওরা একটু টাইপ করে শিখবে, স্কুলে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, ইন্টারনেট ব্যবহার করবে, একটু গান শুনবে। মোটামুটি